সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। তো কেমন আছেন সবাই? আমি তো আছি মোটামুটি ভালোই। তো ঘরে লাইট বন্ধ, তার জন্য ক্যামেরাটা কেমন যেন একটু কালো কালো আসছে। তো সকালের সব কাজ সারা হয়ে গেছে আজকেও। তো এদিকে মেয়েকে আবার চান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর এই যে প্লাস্টিকের ভিতরে দিয়েছি ওর কয়েকটা জামা কাপড়, আর এই যে তেল, ক্রিম আর বডি লোশন আমি একটা ছোট ডিব্বার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ ও যাচ্ছে আমার শ্বশুর শাশুড়ির সাথে জামাই ষষ্ঠীতে। তো এই প্রথমবার আমাকে ছেড়ে ও যাচ্ছে, তো মনটা কেমন করছিল। তো আমার শাশুড়ি আবার ভালোই বাচ্চা কাচ্চা রাখতে পারে, আর এর আগে বাড়িতে আমি ওনার কাছে রেখে রাতে থাকিনি, তবে দিনে সারা দিন পর্যন্ত অনেক মানে রেখে রেখে যাই। তো তার জন্য আমি জানি যে উনি রাখতে পারবে, অসুবিধা হবে না। আর মেয়েও খুব জেদ করছিল যে যাবে, আর বেশি দূরে যাবে না। মানে আমার মামা শ্বশুর বাড়ি এইখান থেকে বেশি দূর না, 4-5 কিলোমিটারের মতন হবে। তো আমার শাশুড়ি বলছিল যে নিয়ে যাই, যদি মানে বিরক্ত করে তাহলে তোমার মামাকে বলবো বাড়ি এসে দিয়ে যাবে। তো আমি বললাম যে মানে মেয়েকে এখন আর রাখা কোনোভাবেই যাবে না, ওকে হাজার বোঝালেও বুঝবে না। ওকে আমি বলছিলাম যে চল ঘুমিয়ে পড়, ও আর ঘুমাবেও না, ও যাবেই, জেদ শুরু করেছে। তো আর রাখতে পারলাম না, লাস্ট অবধি গেল আমার শ্বশুর শাশুড়ির সাথে। এদিকে আমার শাশুড়ি আবার আমাকে বলছিল যে চিন্তা করো না, ভালোই ভালোই থাকবে, নিয়ে যাচ্ছি। তো দেখুন আমার মেয়ে আগে আগে সবার আগে গিয়ে টোটোতে বসে পড়েছে, কারণ ও যাবে, ও এক্সাইটেড খুব যে হ্যাঁ ঠাম্মি দাদুর সাথে ও প্রথমবার ঘুরতে যাচ্ছে। তো আমার এদিকে মনটা একটু খারাপ করছিল, কিন্তু করার কিছুই নাই, কারণ এখন ওকে বললেও থাকবে না আর পুরো কান্নাকাটি করবে। আর আমার শাশুড়ি শ্বশুরেরও পুরো মনটা খারাপ হয়ে যাবে যে যেতে দিল না। আর এই টোটোটা করে দেওয়া হয়েছিল যে একবারে বাড়িতে নামিয়ে দিয়ে আসবে, তার জন্য ওনারা এবার চলে গেল জামাই ষষ্ঠীতে। তো তো এদিকে আমি এবার চলে এসেছি, বিকালের সব কাজ টাজ সেরে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এখন ঘরের ভেতরেই আছি। বাইরে আবার ছাগলগুলো অনেক চিল্লাচিল্লি করছিল, তো ভাবলাম একটু যাই, ওদেরকে একটু মাঠে নিয়ে ছেড়ে দিয়ে আসি। কারণ ওদের বিকালে একটু মাঠে নেওয়ার অভ্যাস, তো তো ওদের মাঠে না গেলে একটু ভালো লাগে না। আর যেহেতু আমার শাশুড়ি বাড়িতে নেই, তো এখন এই ছাগলের দায়িত্ব আমারই। তো আমারই এখন এই ছাগলের দায়িত্ব পালন করতে হবে, এদেরকে মাঠে নিয়ে যেতে হবে, একটু ওদের সাথে ঘোরাফেরা করে একটু খাইয়ে তারপরে নিয়ে আসতে হবে। মানে মাঠে গেলে একটু ঘাস টাস খায়, তার জন্য। তো চলুন এবার বেরিয়ে পড়ি ছাগল নিয়ে মাঠের দিকে। তো এবার আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, আর দেখুন বিকালে একটুখানি রোদ পড়েছিল বাড়িতে, কি সুন্দর লাগছে। তো আমার বিকেলের উঠোন টুঠোন ঝাড় দেওয়া সব কমপ্লিট। আর এই বৃষ্টি আসে তো আমার শাশুড়ি মায় যেইভাবে সব চটের বস্তা, তাঁবু সব উঠোন দিয়ে পেতে পেতে রেখে দেয়, মাটি ধুয়ে যাবে না তার জন্য। আর এই হলো আমাদের মন্দির সামনে, ঘরের সামনে। আর এই রাস্তার পাশটা আমি সুন্দর করে ঝাড়টার দিয়ে দিয়েছি। আর এই হলো আমাদের সেই জামাই চেনের গাছটা। সবাই বলে এটাকে জামাই চেন, মানে আমার কাকি শাশুড়ি বলছিল যে এটা নাকি জামাই চেন ফুলের গাছ। তো চলে এসেছি আমি এখন মাঠে, আর এই যে ছাগলগুলোকে ছেড়ে দিয়েছে, এরা এদিকে খাচ্ছে। আর আমি ভাবলাম চলুন একটু ভিডিও করি, কারণ দেখুন আমাদের এখানে শুধু বাগান আর বাগান, আর বাগানের এই মাঝখানে অনেকগুলো গাছ ছিল না, তো সেখানেই সুন্দর মানে ঘাস হয়েছে। তো ছাগলগুলোকে শুধু এনে ছেড়ে দিতে লাগে, বাকি ওরা নিজেরাই ঘুরে ঘুরে খায়। আর পাশে একটু বসে থাকতে লাগে, কারণ কুকুর আছে, অনেক অনেক কুকুর থাকে বাগানের ভেতরে ভেতরে, সময় পেলেই ওই ছাগলকে কামড়ে দেয়। আর এদিকে দেখুন বেলাটা প্রায় অস্ত যাচ্ছিল, তো দেখতে খুবই সুন্দর লাগছিল এই জিনিসটা। আর এরকম এর আগে আমি দেখিনি, আমি অনেকগুলো ছবিও তুলে নিয়েছিলাম এইভাবে। আর এই দেখুন ওই যে রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে। তো আমরা বাগানের কতটা ভেতরে ঢুকেছি, শুধু আমি একা না, আমার সাথে আমার মেঝো জায়ের মেয়েও আসে, কারণ এত বড় বাগানে একা একা থাকতে ভয়ই লাগে। তো ওদেরও আছে একটা ছাগল, তো ও ছাগল নিয়ে এসেছে আমার সাথেই। তো আমি আর ও দুজনে এখানে বসে বসে গল্প করছিলাম, আর ছাগলগুলো নিজের মনে খাচ্ছিল। তো এখন আমি চলে এসেছি ছাগল টাগল নিয়ে বাড়িতে। তো এবার চলে এসেছি মন্দিরে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি এসে নিজে একটু ফ্রেশ হলাম, কারণ মাঠের থেকে এসে একটু চান টান না করলে পরে ভালো লাগে না। তো স্নান করে তারপরে চলে এসেছি মন্দিরে, এখন সন্ধ্যা দেব। তো এবার আমি এই ফুলগুলো তুলে নেব। তো ফুলগুলো তোলা হয়ে গেছে আমার। আমি প্রতিদিন সন্ধ্যাবেলাই এই সকালে যে পুজো দেই, তো ওই বাসি ফুলগুলো উঠিয়ে দেই
সন্ধ্যাবেলা। তো এই হলো মন্দির আমাদের। তো এদিকে আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, আর এদিকে ধূপকাঠিও বের করে নিয়েছি, কারণ প্রদীপ ধূপ ধরালে বেশি ভালো লাগে সন্ধ্যাবেলা। কিন্তু আমাদের ছোবা মানে নারকেলের যে খোসা থাকে, তো ওগুলো শেষ হয়ে গেছে। তো আবার গাছ থেকে নারকেল পেড়ে তারপরে ওই ছোবা শুকোতে হবে, তার জন্য আর এখন নেই। তো এখন ধূপকাঠি দিয়েই সন্ধ্যা দিতে হবে আমাকে। তো এদিকে আমি ধূপকাঠিগুলো ধরিয়ে নিচ্ছিলাম, আর আমাদের লাইটটা অতটা ভালো না, তো তার জন্য আলো সেভাবে আসছিল না। তো হয়ে গেছে আমার সন্ধ্যা দেওয়া সারা বাড়িতে ধূপ দেখে। এখন আমি চলে এসেছি ঘরে, আর এই যে হলো ঘরের ভেতরের আমার ছোট্ট মন্দির। এই মন্দিরে আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় একটা করে ধূপকাঠি ধরাই। প্রতিদিন প্রদীপ ধরাই না, কারণ এখানে মা লক্ষ্মী আর হলো কুবের মহারাজ আর গণেশের ছোট মূর্তি আছে, আর আছে বিশ্বকর্মা। তো এর জন্য শুধু বৃহস্পতিবার করে এখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাই। আর এই দেখুন বাইরেটা কি সুন্দর লাগছিল জানালা দিয়ে দেখতে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর আমাদের জানালাটা কাচের, তো তার জন্য বাইরে যে এরকম একটা ঝাপের মতন লাগানো আছে, যেরকম একটা ঝাপের মতন লাগানো আছে লোহার, যাতে বাইরে বাচ্চা কাচ্চা খেলা করলে ঢিলটিল ছুঁড়লে এসে জানালাটা ভেঙে না যায়। যদি এটা না থাকতো তাহলে হয়তো আরও সুন্দর করে আপনাদের দেখাতে পারতাম। তো এটার জন্যই বেশি ভালো করে দেখা যাচ্ছে না। তো ভেবেছি এর পরে একদিন সন্ধ্যাবেলা ছাদে যাব আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার